ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম হলো ভারতের বৃহত্তম জাদুঘর, যা তৈরি হয় 1814 সালে। ভারত সহ পৃথিবীর বিভিন্ন স্থানের জিনিসপত্র রয়েছে এই জাদুঘরে। 2024 সাল পর্যন্ত এখানে মোট সংগ্রহীত বস্তুর সংখ্যা প্রায় 2,02,650টি মতো। এই জাদুঘরে রয়েছে মোট 6টি বিভাগ। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা সবটা ঘুরে দেখব। যারা বারুইপুর থেকে ইন্ডিয়ান মিউজিয়াম যেতে চাইছো, তারা বারুইপুর থেকে ট্রেন ধরে নিউ গড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে মেট্রো ধরে নামতে হবে পার্ক স্ট্রিট স্টেশন। পার্ক স্ট্রিট স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরোলেই 2 পা হাঁটা পথে চলে যাবেন ভারতীয় সংগ্রহশালা বা ইন্ডিয়ান মিউজিয়াম। এই মিউজিয়ামটি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে প্রত্যেক সোমবার মিউজিয়ামটি কিন্তু বন্ধ থাকে। আর টিকিট মূল্য হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 75 টাকা, ফরেনারদের জন্য 500 টাকা, আর চিলড্রেন 20 টাকা। যদি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে চাও সেক্ষেত্রে 59 রুপিস এক্সট্রা পে করতে হবে। তো চলুন বন্ধুরা, এবার পুরো মিউজিয়ামটা ঘুরে দেখি। যেখানে যেখানে ভিডিওগ্রাফি করা অ্যালাউ আছে, শুধু সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই দেরি না করে এবার তাহলে শুরু করা যাক। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে বেঙ্গলি পেন্টিং, বাংলার চিত্রকলা। চলুন ঘুরে দেখা যাক। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে জাপানের বিভিন্ন পুতুলের মূর্তি। তো চলুন ঘুরে দেখা যাক সেই পুতুলগুলোকে। এবার যেটা দেখব সেটা হচ্ছে ফসিলস গ্যালারি। এখানে যে সমস্ত ফসিলসগুলো আছে সমস্ত কিছু অমেরুদণ্ডী এবং বহুদিনের পুরনো। তবে প্রথমে এখানে ঢুকে দেখতে পেলাম সুবৃহৎ এক হরিণের কঙ্কাল, আর তার সাথে এক বড় কচ্ছপের খোলস। এত সুন্দর সুন্দর করে রেখেছে যেগুলো তোমরা দেখে শেষ করতে পারবে না। এবার চলে যাব মারিন ইকোসিস্টেমে। এই গ্যালারির মধ্যে সমস্ত কিছুই মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন পরিবেশের বিভিন্ন জীব বৈচিত্র্য আছে। সেগুলো ভারতবর্ষের পর্বত থেকে সমুদ্র, মরুভূমি থেকে সমভূমি, প্রত্যেক জায়গায় যে জীব বৈচিত্র্য আছে সেগুলো এখানে রেখে দেওয়া হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে। এর মধ্যে কিছু কিছু প্রাণী রয়েছে যেগুলো অরিজিনাল, বিশেষভাবে সংরক্ষণ করে রাখা আছে। এই বোটানিক্যাল গ্যালারির মধ্যে রয়েছে উদ্ভিদ জগতের সবকিছু, যেমন উদ্ভিদের মূল থেকে শুরু করে পাতা, কাণ্ড, বীজ, ফুল, ফল সব সংগ্রহ করে এই গ্যালারির মধ্যে রাখা হয়েছে। আমাদের দেশে নানা ভেষজ উদ্ভিদগুলোকে সংগ্রহ করে এখানে রাখা আছে। এখানে যা কিছু দেখতে পাবেন বেশিরভাগই অরিজিনাল উদ্ভিদের অংশ।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওগুলি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর এই রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। টাটা।